সকলকে ইংলিশ স্টাডি পয়েন্টে স্বাগতম। আজকে আমরা তোমাদেরকে দেখাবো অক্সিলারি ভার্ব এবং তাদের প্রকার। আমরা পড়েছিলাম ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। আজকে আমরা দেখব অক্সিলারি ভার্বগুলো। তো ইংরেজি ভাষায় অক্সিলারি ভার্বগুলো কিন্তু সীমিত আকারে আছে, এগুলোর সংখ্যা করে মুখস্থ করে নিতে হবে যেন আমরা বাক্যের ভিতরে বা সেন্টেন্সের ভিতরে সহজেই অক্সিলারি ভার্বগুলোকে চিনতে পারি। তো অক্সিলারি ভার্বগুলো চিনতে যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু আমরা টেন্স চিনতে ভুল করব। অক্সিলারি ভার্ব কে হেল্পিং ভার্ব ও বলা হয়ে থাকে। এর কারণ হলো অক্সিলারি ভার্বগুলো কিন্তু প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সহযোগিতা করে। যদিও অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব বলা হয়, এরা কিন্তু বাক্যের মধ্যে স্বাধীনভাবেও প্রিন্সিপাল ভার্ব হিসেবেও নিজের অর্থকে প্রকাশ করতে পারে। আমরা তোমাদেরকে অবশ্যই এগুলো বিস্তারিত দেখাবার চেষ্টা করব। আজকের ক্লাসটি খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস, সুতরাং এই ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের জানা খুবই প্রয়োজন। প্রশ্ন হলো, অক্সিলারি ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কত প্রকার ও কি কি? আমরা প্রথমেই সংজ্ঞা দেব এবং ভার্বগুলো বলে দেওয়ার চেষ্টা করব, তারপরে আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মুড এবং ভয়েস গঠনে সাহায্য করে তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মুড এবং ভয়েস গঠনে সাহায্য করে তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, used to, need, dare, have, has, had, do, did, does। সংখ্যায় আমরা এখানে 24টা অক্সিলারি ভার্ব উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাকে এই অক্সিলারি ভার্বগুলো একবারে মুখস্থ করে নিতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, used to, need, dare, have, has, had, do, did, does। এগুলো মুখস্থ করে নিতে হবে এবং এদের অর্থগুলো তোমাকে জানতে হবে। এদের কিন্তু অর্থ আছে, অর্থগুলো জানতে হবে। এখন অক্সিলারি ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে হলো প্রাইমারি অক্সিলারি, দুই নম্বরে হলো কি মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি গুলো হলো ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু বি। ভার্ব টু ডু গুলো হলো ডু, ডিড, ডাস। ভার্ব টু হ্যাভ হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আর ভার্ব টু বি হলো এম, ইজ, আর। এই 3 3 9টা, 24টার মধ্যে 9টা বাদ দিলে বাকিগুলো হবে কি মডাল অক্সিলারি। বাকিগুলো হবে কি মডাল অক্সিলারি। এই অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সহযোগিতা করে, কিন্তু এরা স্বাধীনভাবেও বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। আমরা তোমাদেরকে একটি সেন্টেন্সের মাধ্যমে এগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব। আমরা যদি একটি বাক্য এখানে লিখি যে হি ইজ এ গুড স্টুডেন্ট,
হি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে এই যে ইজ, এই ইজটা কিন্তু আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি হয় তাহলে এটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব। এই ইজটাই যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য লিখি তাহলে লিখব হি ইজ গোয়িং টু স্কুল। এখানে ইজ হলো কি অক্সিলারি ভার্ব, যেহেতু সে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করেছে। অনুরূপভাবে আমরা যদি আরো কিছু বাক্য লিখতে থাকি তাহলে দেখা যাবে হি আই ডু দা ওয়ার্ক। আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে ডু কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আমরা যদি এইভাবে লিখি ডু আই ডু দা ওয়ার্ক, এখানে একটা বিবেচ্য বিষয়, এই দুটা হলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে এই দুটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। সুতরাং আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্বের যে ব্যবহারগুলো আমাদেরকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই অক্সিলারি ভার্বগুলো টেন্স, মুড এবং ভয়েস গঠনে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে। এই অক্সিলারি ভার্বগুলো আবার টেন্স অনুযায়ী কোন টেন্সের জন্য, যেমন আমরা সামনে যে টেন্সের ক্লাসগুলো নেব তখন তোমাদেরকে দেখাবো যে এই টেন্সের মধ্যে 12টা টেন্সের মধ্যে কোন কোন টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি ভার্বগুলো কিভাবে ব্যবহৃত হয় এগুলো আমাদেরকে জানতে হবে। সুতরাং প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কত প্রকার ও কি কি, এই প্রশ্নটা সুন্দর করে মুখস্থ করে এবং অক্সিলারি ভার্বগুলোকে অবশ্যই এম, ইজ, আর, ওয়াজ, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এভাবে অবশ্যই 24টা অক্সিলারি ভার্বকে একবারে মুখের সামনে আনতে হবে, যেন আমরা ভয়েস গঠনে এবং টেন্স গঠনে এই অক্সিলারি ভার্বগুলো যথাযথভাবে ব্যবহার করতে পারি। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।